গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল এখন 8টা সাড়ে 8টা বাজে, কেমন প্রচণ্ড হারে রোদ উঠেছে। দেখো কারণ কয়েকদিন বৃষ্টির পরে একটু রোদ উঠেছে। দেখো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, মেলাও হয়নি, সেগুলো সব রয়ে গেছে, সেগুলো এখন মেলে দেবো। চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই। প্রচণ্ড রোদ উঠেছে, যদি শুকিয়ে যায়। এখনও কিছু পড়েছে, তোমাদের দাদাভাই কালকে রাতে বাড়ি এসেছিলো, তা সেই জামা কাপড়গুলোও কেচে দেবো। চলো এইগুলো আগে মেলে নিই। দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, চলো আর যেগুলো আছে সেগুলো কেচে সব মেলে দিই। দেখো এখানে আবার এই এক বালতি কেচেছি, এগুলো সব ছাদে মেলে দিয়ে আসবো। আবার দেখো রোদ হতে হতে আবার একটুখানি মেঘ করছে, তা চলো তাড়াতাড়ি এগুলো মেলে দিয়ে আসি, যা শুকিয়ে যায় তারপরে নাই পরে ফ্যানের নিচে দিয়ে দেবো। চলো এগুলো আগে ছাদে মেলে দিয়ে আসি। দেখো এখন 11:30 বাজে, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে পিয়াংশির খাবারটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, পিয়াংশির খিচুড়িটা। তো এখানে ভাতটা হয়ে যাক, সেরকম কিছু তো আজকে রান্না করবো না, কারণ ফ্রিজে কালকে চিকেন রান্না করেছিলাম, চিকেনটা আছে, পাঁচমিশালি সবজি করেছিলাম সেটাও আছে, তাই এই শুধু ভাতটাই করব, আর রাতে একটু কিছু করে নেব। তো চলো ভাতটা হয়ে যাক। আর ওইদিকে পিয়াংশিকে স্নানে দিয়ে এসি, মানে জলে ওকে স্নান করাতে বসিয়ে দিয়ে এসি, ওকে স্নানটা করিয়ে নিই। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো এখানে দুপুর এখন 2টো বাজে, এখন আমি লাঞ্চ করব। তো এখানে থালাটা নিয়ে নিয়েছি, ভাত বাড়বো। এখানে দেখো কালকে সব রকম পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি করেছিলাম, এখানে মাছের ঝোল, আর এই যে একটু চিকেনও আছে। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে, রাতে কিছু একটা করে নেব। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমি এখন লাঞ্চটা করব। চলো ভাতটা বেড়ে নিই। ওই জন্য দুপুরে অল্প করে ভাত বসিয়েছিলাম, যাতে রাতে আর না থাকে। রাতে একটু অন্য কিছু করব ভাবছি, ছেলেও না রাতে আর ভাত খেতে চায় না, ওই জন্য ভাবছি একটু রুটি বা লুচি ফুচিই করে নেব। ছেলেগুলোই বেশি ভালোবাসে, তো ওগুলোই করে নেব। তো চলো আমি ভাতটা বেড়ে নিয়েছি, লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড। দেখুন এখন সন্ধ্যে 6:30 বাজে, এখন দেখো একটু চা খেতে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এখানে ছেলে একটু আজকে আবদার করলো, মা তুমি দুধ চা করছো, আমি একটু দুধ চা খাবো, তাই ছেলের জন্য আর আমার জন্য একসাথে দুধ চা করে নিলাম। আর এখানে বিস্কিট কেক এই দিয়ে সন্ধ্যেবেলা চাটা খাবো। তারপরে দেখো রান্নাঘরে এসেছি, একটু ফ্রিজে না রান্না পুজোর একটু নারকেল ছাই বেঁচে গেছিলো, তার নারকেল ছাইটা দিয়ে কী করবো, সেটা তো নষ্ট হবে, ওই জন্য ভাবছি একটু পাটিসাপটা বানিয়ে নেবো। তার জন্য এখানে ব্যাটারটা রেডি করছি, সুজি ময়দা দিয়ে একটু চিনি দিয়ে ব্যাটারটা রেডি করে দেখো এখানে পাটিসাপটাগুলো তৈরি করছি। সেই তো ব্যাটার নারকেলটা থাকলে নষ্ট হতো না, কেউ এমনিতে খাবেও না, তাই ভাবলাম এটা করলে সবাই খেয়ে নেবে। তাই এই যে পাটিসাপটা দেখো প্রথমটা একটুখানি উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো, মানে একটু মোটা হয়ে গেছে। তারপরে দেখো আমি আবার ওতে কিছু অ্যাড করছিলাম, তা করে তারপরে সব পারফেক্ট হয়েছে। আমি অ্যাকচুয়ালি সব কিছু করলে এমন কিছু আমার খারাপ হয় না, মোটামুটি সবই পারি। তো একটু এখানে ব্যাটারটা মনে হয় মোটা হয়ে গেছিলো, ওই জন্য একটু অসুবিধা ছিল। তারপর দেখো এই যে পাটিসাপটা রেডি হয়ে গেছে। এমনি জাস্ট জিনিসটা যাতে নষ্ট না হয় ওই জন্যই করেছি, খাওয়ার মতো। তাই দেখো এই যে একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে, দেখো দেখতে কেমন হয়েছে। তাই এইভাবে সব পাটিসাপটাগুলো করে নেব। বেশ খানিকটা হয়েছিল জানো তো, বেশ অনেকগুলোই, দেখতে পাচ্ছ তো নারকেলটা অনেকগুলোই বেঁচে গেছিলো। দেখো এখানে ব্যাটারটা মোটা হয়ে গেছিলো বলে আবার এখানে একটু হালকা দুধও দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে ভালো করে নেড়ে এই যে ব্যাটারটা একটুখানি মানে পাতলা করে আবার এটা দিয়ে দিলাম। দেখো এবারে পারফেক্ট হচ্ছে, দেখো একদম কী সুন্দর গোল গোল করে দিয়ে এগুলো বানাচ্ছি। তা এইভাবে সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়ে রেডি করে নেবো। আবার রাতে রান্নাও বাকি আছে। সকালে তো বলেছিলাম যে রাতে লুচি তরকারি করব, তা জানো তো আজকে আর লুচি তরকারি করব না, গরম গরম পড়ছে হালকা, ওই জন্য লুচি তরকারি আর করব না। এই যে সবগুলো পাটিসাপটা রেডি হয়ে গেছে, তা পাটিসাপটাগুলো করে ওই যে ভাত বসিয়ে দিয়েছি। রাতে ভাত, আর ভাতে আলু সিদ্ধ দিয়ে দেবো, আর ডাল বসাবো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতে আলুটা দিয়ে দিচ্ছি, আর ওই যে একটু ডাল বসাবো। তো এই যে আলুটাকে কেটে দিয়ে দিয়ে এদিকে পিয়াংশিও খুব জ্বালাতে গেছে, ছেলেটারও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে আবার ছেলেটাকে খাইয়ে দিতে হবে। তো এই আলুটা কেটে ভালো করে ধুয়ে ভাতের মধ্যেই দিয়ে দেবো, আর ডালটা পরে আলাদা কড়াই সেদ্ধ করে নেবো। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো।
এই যে আলুটা দিয়ে দিলাম ভাতের মধ্যে। দেখো এবার ডিনারটা করে নেব। বেশ বেশ অনেকখানি পরে যে ডিনার করতে এসেছি। দেখো এখানে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। এখানে ভাত আর আলু সিদ্ধ আর ডাল, তাই এই দিয়ে রাতের ডিনারটা করব। এই যে এখানে বাসনগুলো পড়েছে অনেকগুলো, এগুলো ক্লিন করে। দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে দেখো শুতে চলে এসে বিছানাও করে নিয়েছি। প্রিয়াংশীও ঘুমিয়ে পড়েছে। তো তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।